হ্যালো বন্ধুরা, আবারও শিখেছি একটা নতুন ভিডিও নিয়ে। তো বন্ধুরা, এখন প্রচুর রেশন কার্ড বাতিল হচ্ছে, ক্যান্সেল করে দেওয়া হচ্ছে। তো আপনারটা তো ক্যান্সেল হয়নি, আপনারটা তো হাঁটেনি রেশন কার্ডটা, তাহলে আপনি এটা কীভাবে চেক করবেন, তাও আবার আপনার মোবাইল ফোনটি দিয়ে মাত্র 1 থেকে 2 মিনিটের মধ্যে। যদি বন্ধুরা আপনার রেশন কার্ড যখন আপনি স্ট্যাটাসটা চেক করবেন, যদি লেখা থাকে অ্যাক্টিভ, তাহলে সব বুঝে নেবেন যে আপনার রেশন কার্ড বাতিল হয়নি, আপনারটা ক্যান্সেল হয়নি, আপনারটা সঠিক আছে, ঠিক আছে। তাহলে চলো বন্ধুরা, কীভাবে চেক করবে সেটাই আজকে আমরা এই ভিডিওতে জানবো। যদি বন্ধুরা আমার চ্যানেল নতুন হয়ে থাকো, তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না, যাতে এরকম ভিডিও সবার প্রথমে আপনার কাছে পৌঁছে। তাহলে চলো বন্ধুরা, আজকে ভিডিও শুরু করা যাক। তো দেখো বন্ধুরা, সবার প্রথমে চলে যাবে মোবাইল ক্রোম ব্রাউজারে। এখানে আপনাকে সার্চ করতে হবে, এখানে আপনি লিখে সার্চ করবেন food.wb.gov.in, এরকম লিখে আপনি এখানে সার্চ করবেন, ঠিক আছে। এই যেটা আমি এখানে লিখলাম না, এটা আপনি এখানে লিখবেন food.wb.gov.in। এটা লিখে যখন আপনি সার্চ করবেন, দেখো সবার প্রথমে যে ওয়েবসাইটটা দেখাচ্ছে না রেশন কার্ড, এখানে আপনি ক্লিক করবেন। এবার এখানে আপনি যখনই ক্লিক করবেন, আপনার সামনে একটা এরকম ইন্টারফেস খুলে আসবে। এবার দেখো ওপরে একটা 3 লাইন দেখাচ্ছে না, আপনি এখানে ক্লিক করুন। এখানে ক্লিক করার পরে এখানে যে ডেস্কটপ সাইটটা আছে না, এখানে আপনি এখানে অন করে নেবেন। যেমন দেখুন আমার অন করা আছে, ঠিক আছে। এটা অন করে দেওয়ার পর দেখো আপনার সামনে একটা এরকম ইন্টারফেস খুলে আসবে। এবার আপনাকে শুধু নিচের দিকে স্ক্রল করতে হবে। নিচের দিকে স্ক্রল করার পর এখানে দেখো লেখা আছে একটা ভেরিফাই রেশন কার্ড, তো আপনাকে এখানে ক্লিক করতে হবে। এবারে ভেরিফাই রেশন কার্ডে আপনি যখনই ট্যাপ করে দেবেন, তখন আপনার সামনে একটা এরকম ইন্টারফেস খুলে আসবে। এবার এখানে আপনাকে দেখো বলা হচ্ছে সার্চ টাইপ, তো আপনি এখানে ক্লিক করুন। আর এখানে ক্লিক করার পরে আপনি যে কার্ডটা দিয়ে আপনি রেশন কার্ডটা চেক করতে চান যে আপনার বাতিল হয়েছে কিনা, সেটা আপনি এখানে সিলেক্ট করুন। যদি আপনি আধার কার্ড নম্বর দিয়ে চেক করতে চান, তাহলে এখানে আপনি আধার কার্ড নম্বরটা সিলেক্ট করুন। তো আমি এখানে চাই রেশন কার্ড নম্বর দিয়ে চেক করতে, তাহলে এখানে আমি রেশন কার্ড নম্বরটা সিলেক্ট করে নিয়েছি। সিলেক্ট করার পরে এখানে দেখো লেখা আছে ইন্টার রেশন কার্ড নম্বর, তাহলে আমাকে এখানে রেশন কার্ড নম্বরটা লিখতে হবে। তাহলে চলো আমি এখানে আমার রেশন কার্ড নম্বরটা লিখে দিই। এখানে দেখো আমার রেশন কার্ড নম্বরটা লিখে দিলাম। এবার রেশন কার্ড নম্বরটা লেখা যাওয়ার পরেই এখানে দেখো নিচে একটা ক্যাপচার দিয়েছে, এই ক্যাপচারটা আপনাকে এই ঘরটায় লিখতে হবে। তাহলে চলো আমি ক্যাপচারটা এখানে লিখিয়ে দিই। এবারে ক্যাপচারটা লেখার পরে এখানে দেখো সার্চ বোতাম আছে না, এখানে আপনি ক্লিক করুন। এবার সার্চে আপনি যখনই ক্লিক করবেন, তখনই আপনার রেশন কার্ড এখানে স্ট্যাটাসটা খুলে আসে যাবে। এবার দেখো আমি স্টেপ বাই স্টেপ আপনাকে বোঝাচ্ছি, আপনি শুধু মন দিয়ে বেরোটা দেখো, ঠিক আছে। তো দেখো সবার প্রথমে আপনার এখানে লেখা রয়েছে কার্ডের ধরুন, যে কার্ডটা আপনার ভোটে SP ডবল এইচ না P ডবল এইচ। যেমন দেখো আমাদের ভোটে P ডবল এইচ, এখানে লেখা আছে P ডবল এইচ। এবারে আপনার নাম লেখা রয়েছে, আপনার ফাদার নেম লেখা রয়েছে, মানে আপনার বাবার নেমটা লেখা রয়েছে। এখানে আমার ডেট অফ বার্থ লেখা রয়েছে, যে ডেটে আপনি এখানে লিখেছিলেন, মানে জন্ম তারিখ ডেটটা। এখানে আমার জেন্ডারটা রয়েছে, আপনি মেল না ফিমেল সেটা এখানে লেখা রয়েছে। এবারে আপনার এখানে এড্রেসটা লেখা রয়েছে, ঠিক আছে। এবার এখানে দেখো লেখা রয়েছে যে খেলা আপনি মাল তুলেন তার নামটা এখানে লেখা রয়েছে। এখানে আপনার আধার নম্বরটা লেখা রয়েছে, এখানে আপনার মোবাইল নম্বর লেখা রয়েছে, ঠিক আছে। এবার দেখো এখানে আপনার রেশন কার্ড নম্বরটাও লেখা রয়েছে। এবার এখানে দেখো KYC ডোন্ট, যদি আপনার KYC করা থাকে তাহলে এখানে ইয়েস থাকবে, যদি না করা থাকে তাহলে এখানে নো দেখাবে, ঠিক আছে। দেখো আমার এখানে করা আছে, তো এখানে দেখাচ্ছে ইয়েস। এবার দেখো এটা আধারটাও এখানে ইয়েস করা আছে। এবার দেখো এইখানে যদি আপনার লেখা থাকে লাস্টে দেখো স্ট্যাটাস লেখা আছে না, এখানে যদি আপনার লেখা থাকে ক্যান্সেল বলে, তাহলে বুঝে নেবেন যে আপনার রেশন কার্ডটা ক্যান্সেল করে দেওয়া হয়েছে। আর এখানে যদি আপনার লেখা থাকে অ্যাক্টিভ, যেমন দেখো আমার এখানে লেখা আছে অ্যাক্টিভ, যদি আপনার অ্যাক্টিভ লেখা থাকে তাহলে আপনি বুঝে নেবেন যে আপনার রেশন কার্ডটা বাতিল হয়নি, আপনারটা ঠিকঠাক আছে, ঠিক আছে বন্ধুরা। আর বন্ধুরা কী কারণে ক্যান্সেল হচ্ছে এটা নিয়েও আমি ভিডিও বানাবো বিস্তারিত, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, এরকম ভিডিও আসবে, ঠিক আছে। এর পরের ভিডিওতে এসে যাবে যে কী কারণে ক্যান্সেল করে দেওয়া হচ্ছে, ঠিক আছে। এর কারণেও আমি একটা ভিডিও বানাবো, ঠিক আছে বন্ধুরা। তাহলে আজকের এই ভিডিওতে বন্ধুরা বুঝে পেরেছি, যদি আপনার ক্যান্সেল হয়ে থাকে তাহলে এখানে লেখা রয়েছে ক্যান্সেল, আর যদি আপনারটা বাতিল না হয়ে থাকে তাহলে এখানে লেখা রয়েছে অ্যাক্টিভ, ঠিক আছে বন্ধুরা। তাহলে বুঝে পেরেছি। তাহলে চলো বন্ধুরা, আজকে ভিডিওটা দিচ্ছি এখানে এন্ড করি, আর বেশি বড় করছি না। যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকো তাহলে বন্ধুরা চ্যানেলটা সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট করতে ভুলবেন না। তাহলে চলো বন্ধুরা, বাই।